অত্যন্ত সুখের সঙ্গে জানাচ্ছি, সচিবালয়ের একাংশ জ্বলে গেছে, পুড়ে গেছে, আগুনে নষ্ট হয়েছে অনেক জরুরি নথি। এই মুহূর্তে কয়েকটি প্রশ্ন সামনে এসে দাঁড়িয়েছে। নাম্বার ওয়ান, এই ধরনের সেন্সিটিভ প্রতিষ্ঠানে অথবা হাইরেজ বিল্ডিংয়ে আগুন লাগলে আমাদের আধুনিক প্রযুক্তির মাধ্যমে এগুলো সলভ করার মতো প্রস্তুতি আছে কি না, বা আমাদের হাতে সমাধান কি কি আছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, যে জরুরি নথিপত্রগুলো পুড়ে গেল তার ব্যাকআপগুলো আছে কিনা। শোককে আমরা শক্তি করে ভবিষ্যতের পথকে সামনে ধরে এগোবো এবং আমাদেরকে এগিয়ে যেতে হবে। নানান রকম জরা ক্লান্তি, দুর্ঘটনা, এগুলোকে আমাদের পেরিয়ে জীবনকে সুন্দর করে সাজাতে হবে। সচিবালয়ের এই দুর্ঘটনা হোক বা নাশকতা হোক, সেটা হয়তো পরে প্রুভ হবে, কিন্তু আমরা মনে করি যে হাইরাস বিল্ডিংগুলোতে এই ধরনের হঠাৎ অগ্নিকাণ্ড হলে ড্রোনের ব্যবস্থা থাকা উচিত, যেগুলো ফায়ারিংয়ের সময় যেসব ড্রোনগুলো দিয়ে অনেক জায়গায় থাকে প্রচুর প্রচুর পরিমাণ ধোঁয়া, এবং তখন সেখানে কতজন মানুষ আছে বা কোন ফ্লোরে মানুষ আছে এগুলো কিন্তু ডিটেক্ট করা ফায়ার যে সার্ভিস তার পক্ষে কিন্তু হঠাৎ পসিবল হয় না। মূল্যবান অনেক জীবন নষ্ট হয়ে যেতে পারে। একটি ড্রোন সেটি আইডেন্টিফাই করতে পারে এবং সে বিশেষ দ্রব্য ছিটিয়ে আগুনও নির্বাপন করতে পারে। এবং এটি হচ্ছে পৃথিবীর একটা আধুনিক টেকনোলজি। আমি মনে করি বাংলাদেশের প্রতিটি সেন্সিটিভ প্রতিষ্ঠানের জন্য এবং ফায়ার সার্ভিসের হাতে এ ধরনের সলিউশন থাকা একান্ত অনিবার্য। আর এজন্য দক্ষ জনবল তৈরি করার জন্য ড্রোনটা যেন ঠিকমতো অপারেট করতে পারে, সেজন্য বিদেশি টিম এনে তাদেরকে প্রশিক্ষণ দেওয়ারও উদ্যোগ নেওয়া একান্ত উচিত, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে, এই ধরনের ঘটনা যে ভবিষ্যতে আর বাংলাদেশে ঘটবে না, এ ধরনের দুর্ঘটনা বা নাশকতা যে ঘটবে না তার নিশ্চয়তা দেয়া যাচ্ছে না। তাই আমাদের সকলের উচিত, বিশেষ করে সরকারের উচিত, যে এই ধরনের ড্রোন টেকনোলজির পাশাপাশি যত গুরুত্বপূর্ণ জনগুরুত্বপূর্ণ নথি আছে সেগুলোকে ক্লাউডে রাখা, সেগুলোর ওয়েব ফাইল তৈরি করে ব্যাকআপ রাখা, যেন কোনো কারণে ফিজিক্যাল যে ডকুমেন্ট আছে তা যদি ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়, সেই ডকুমেন্টগুলো যেন আবার পুনরুদ্ধার করা যায় ক্লাউড থেকে, এবং আইটি ব্যাকআপ যেন থাকে প্রতিটি গুরুত্বপূর্ণ নথির, সেভাবে গভর্নমেন্টকে ডিজাইন করা উচিত। আর আমি আমার পরিচয়টি বলছি, আমি 11টি রাষ্ট্রের 15টি বৃহৎ গ্রুপের অ্যাডভাইজার, কনসালটেন্ট, ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে আছি। আমাদের ল্যাটভিয়ার একটি কোম্পানি আছে যারা ড্রোন প্রযুক্তিতে পৃথিবীতে শীর্ষে রয়েছে। তারা ধরেন তিতাস গ্যাসের কোনো একটা পাইপ লিক হয়ে গেছে মাটির উপর থেকে, তারা আধা ঘন্টায় সেটা লিকেজ ডিটেক্ট করতে পারে। সরকার যে রোড তৈরি করার আগে ম্যাপিংটা প্রয়োজন হয়, তারা রোড ম্যাপিংটা করে থাকে ড্রোনের মাধ্যমে, বিশেষ সেন্সরের মাধ্যমে। সরকারের শত শত কোটি টাকা বাঁচতে পারে সঠিক প্ল্যানিং এবং রোড ম্যাপিং যদি এই ধরনের অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করা হয়। এবং কোথাও যদি ফায়ারিং হয়, সেই ফায়ারিংয়ের সময় ফায়ার ব্রিগেড যাবার আগেই ড্রোনের টিম চলে যাবে এবং ড্রোনের মাধ্যমে ডিটেক্ট হবে কোথায় কোথায় লোকজন আটকে আছে, এবং তারা ড্রোনগুলো ফায়ারকে ডিজলভ করার জন্য এবং আগুনটাকে নেভানোর জন্য তারা তড়িৎ কর্ম সম্পাদনে তারা নিযুক্ত হবে। আমি মনে করি যে এই সলিউশনটা বাংলাদেশে নাই। ড্রোন টেকনোলজির এই অ্যাডভান্স সলিউশন অনতিবিলম্বে অত্যন্ত দ্রুত সরকারের উচিত এই ধরনের পদক্ষেপ নিয়ে ভবিষ্যৎ যে কোনো দুর্ঘটনার মোকাবেলার জন্য প্রস্তুতি গ্রহণ করা। শত শত কন্ট্রাক্টরকে আমি চিনি যারা বড় বড় স্থাপনা তৈরি করেছে।
তো সচিবালয় যে কন্ট্রাক্টর তৈরি করেছে তাকেও আমি তিনিও আমার পরিচিত। আমি গণমাধ্যমদের অনুরোধ করব যেন আহ, সচিবালয় যিনি তৈরি করেছেন সঠিক বিল্ডিং কোড মেনে তৈরি করেছেন কিনা, বা ফায়ার সেফটির দিকগুলো আহ, তারা চিন্তায় রেখেছিলেন কিনা নির্মাণের সময়, সেগুলো নিয়েও আলোকপাত করতে। ভবিষ্যতে যারা এ ধরনের সেন্সিটিভ প্রতিষ্ঠানগুলোর কনস্ট্রাকশনের কাজ করবে তারা যেন কোনো রকম ভুল ত্রুটি থাকলে পূর্বসূরিদের তারা যেন ভবিষ্যতে সচেতনভাবে এই প্রতিষ্ঠানগুলো নির্মাণে তারা সহযোগিতা হতে পারে, তাদের এই ভুলগুলো থেকে শিক্ষা নিতে পারে, সেজন্য আলোকপাত করা উচিত। আর আমি মনে করি যে এই ধরনের সেন্সিটিভ প্রতিষ্ঠান, হাইরাস বিল্ডিং প্রত্যেকটির বিদেশি রেসিপিতে আগুন নির্বাপন এবং আগুন প্রতিরোধ ব্যবস্থা জোরদার করা উচিত। সরকারের এ ব্যাপারে আরও বেশি শক্ত হওয়া উচিত। কিছু কিছু বিদেশি সলিউশন আছে যেগুলো আগুন নির্বাপনের জন্য, এগুলোকে প্রতিকার হিসেবে আগে থেকেই সেট আপ করার সুযোগ আছে। এই ধরনের ফায়ার এক্সটিংগুইশার অ্যাডভান্স সেট আপ এবং এ ধরনের অগ্নি নির্বাপনের জন্য প্রতিকার স্বরূপ আগাম ব্যবস্থা আমি মনে করি যে এই ধরনের প্রতিষ্ঠানগুলো নেওয়া উচিত।